হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বাট আমি আজ ভালো নেই, গলায় প্রচণ্ড ব্যথা আর সকাল সকাল গরম জল খাচ্ছি। গার্গেল করার ইচ্ছে ছিল, বাট বাবা মায়ের ঘুম ভেঙে যাবে সেজন্য আর করলাম না। ঘড়িতে এখন বাজে 5:30 আর আমি ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়। বাট আধ ঘন্টা আমি পুরো ওভার থিঙ্ক করে কাটিয়ে দিয়েছি। তোমাদেরও কি এরকম ওভার থিঙ্ক হয়? আমার তো খুব হয়। সমস্ত কিছু ইগনোর করে আমি বসলাম পড়াশোনা করতে, আর এখন পড়ছি সায়েন্সের পর্যায় সারণী। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ডিফিকাল্ট চ্যাপ্টার ফর মি। পর্যায় সারণী কমপ্লিট করে আমি করছিলাম ম্যাথ প্র্যাকটিস। আর আজ জানুয়ারি মাসের শেষ, আর এই মাসে আমার হিস্ট্রি পলিটি দুটো সাবজেক্ট কমপ্লিট করার কথা ছিল, বাট পারিনি। পলিটি তো কমপ্লিট করে ফেলেছি, কিন্তু হিস্ট্রি অনেকগুলো চ্যাপ্টার এখনও বাকি আছে। তো আশা করি ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলবো। আর আমার হিস্ট্রি কমপ্লিট না হওয়ার পেছনে কারণ হলো লাইফ সায়েন্স আর জিওগ্রাফি। এই দুটো যদি আমি অ্যাড না করতাম তাহলে হয়তো আমার হিস্ট্রিটা কমপ্লিট হয়ে যেত। বাট ঠিকই আছে, একঘেয়ে একটা সাবজেক্ট পড়তে ভালো লাগে না, সেই জন্য আবার জিওগ্রাফি আর লাইফ সায়েন্সটাও একটু একটু করে কমপ্লিট করার চেষ্টা করেছি। আর এই জানুয়ারি মাসে আমি নিজের মধ্যে অনেক কমতি খুঁজে পেয়েছি। আমি আইডেন্টিফাই করেছি কোন চ্যাপ্টারগুলোতে আমার কোয়েশ্চেন সলভ করার সময় বারবার আটকে যায়। নিজের ভুলগুলো খুঁজে পেয়েছি। চেষ্টা করব ফেব্রুয়ারিতে নিজেকে আরও একটু ইমপ্রুভ করার। আর এই ফেব্রুয়ারি মাসে আমি ফার্স্ট 15 দিন হিস্ট্রি পড়ব, আর সকালে স্ট্যাটিক জিকে প্লাস ম্যাথ প্র্যাকটিস, এবং সন্ধ্যার সময় অল জিকে অ্যান্ড জিএসের ওপর মক টেস্ট দেব, আর ইংলিশটা একটু প্র্যাকটিস করব। আর সত্যি বলতে টিউশন পড়ানোর জন্য আমার অনেকটা টাইম চলে যায়, কিন্তু কিছুই করার নেই। নিজের ইনকাম করলে মনে আলাদা একটা স্যাটিসফ্যাকশন থাকে, কারো কাছে চাইতেও হয় না। তো সকালের সেশন কমপ্লিট করে এখন আমি ছাদে বসলাম পড়াশোনা করতে। আর আজ সকালে পড়ানো ছিল না, সেজন্য সকালটায় অনেকটা টাইম পেয়ে গেছি। এখন আমি পড়ছিলাম হিস্ট্রি। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে সামনেই পরীক্ষা, কিছুই তো পড়া হলো না। স্পেশালি হাউস ওয়াইফরা সারাদিন সংসারে কাজ করছো আর মনে মনে ভাবছো পড়া হচ্ছে না। তোমাদের জন্য একটাই কথা বলবো, কিছুটা সময় নিজের জন্য বের করো। কাজ তো সবাইকে করতে হয়, বাট সেই কাজের মধ্যে নিজেকে আর নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা, তাতে তো তোমার কোনো প্রফিট হবে না, তাই না? সো নিজের জন্য সময় বের করে এখনই শুরু করো, আজকে থেকেই শুরু করো। আর একটা বোনও আমাকে কমেন্ট করেছো এএনএম জিএনএম এর জন্য কোচিং পড়বো নাকি বাড়িতেই প্রিপারেশন নেব। তো তোমাকে বলি, বাড়িতে বসেই প্রিপারেশন শুরু করো। আগে সিলেবাসটা কমপ্লিট করো, তারপর তুমি নিজেই বুঝতে পারবে তোমার মধ্যে কী কী কমতি আছে। আর এএনএম জিএনএম এর জন্য কোচিংয়ের প্রয়োজন নেই, কারণ এখানে লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সে যে ভালো করে পড়বে তার তো ওখানেই স্কোর হয়ে যাবে। সাথে জিআই, জিকে, ম্যাথ অ্যান্ড ইংলিশ। জিআই থেকে গতবারের প্রশ্ন অনুযায়ী দেখলে যে কোনোদিনও জিআই করেনি সেও পেরেছে। আর জিকে তেমন কঠিন আসে না, আর ইংলিশের কথা তো সবই কমন। বাকি রইল ম্যাথ। তো ম্যাথে যদি দুর্বল হও তাহলে ইউটিউবে ভালো ভালো স্যার আছেন, তাদের ক্লাস করতে পারো, আমি নিজেও করছি। তো লাস্ট একটাই কথা বলবো, এএনএম জিএনএম এর জন্য বাড়িতে বসেই প্রিপারেশন শুরু করো। তো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।